আমার যুবর প্রেসিডেন্ট টাউনের অর্পণ মজুমদার তার বাড়িতে অ্যাটাক করেছে। আমার ৮ নম্বর ওয়ার্ডের যুবর প্রেসিডেন্ট বিদ্যুৎ পাল তার বাড়িতে অ্যাটাক করেছে। আমার টাউনের যুবর সহসভাপতি সংগ্রাম অধিকারী তার বাড়িতে অ্যাটাক করেছে। আমার ছাত্র পরিষদের টাউনের সভাপতি শেখ ইমতিয়াজউদ্দিন হীরা তাকে খুঁজে বেড়াচ্ছে। আমাদের ১৬ নম্বর ওয়ার্ডের দলের সভাপতি বুম্বা সরকার তাকে প্রায় ৪০-৫০ জন যুবক একসাথে যে থ্রেট করেছে। ধরমপুর ক্লাবের যে হুমকি দিচ্ছে জয় শ্রীরাম বলতে হবে, না হলে ক্লাব দখল নেব। হুগলি জেলা ক্রীড়া সংস্থা যেটা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, সেটা যে কালকে কিছু মদ্যপ যুবক থ্রেট করে এসছে। দেবানন্দপুরে সাহেব বাগান ক্লাব দখল করে নিয়েছে, ঝান্ডা দিয়ে তালা মেরে চলে এসছে। চকবাজারে একটা প্রকাশ্য জায়গা আমার মাইনরিটি সেলের অফিস, সেই অফিসে বিজেপির ঝান্ডা তুলে আটকে দিয়েছে। ২৬ নম্বর ওয়ার্ড পৌরসভার সম্পত্তি সেবা কেন্দ্র আমার ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড, পুরো কালকে সারা রাতে পৌরসভার সম্পত্তি তাতে ঝান্ডা দিয়ে মুড়ে দিয়েছে। চারিদিকে অরাজকতা চলছে। আমি বলছি না কারা করছে না করছে, আমরা মানুষের রায় মাথা পেতে নিয়েছি। মানুষ তাদের ডিসিশন দিয়েছেন, আমরা সেটা মাথা পেতে নিয়েছি। কিন্তু তাই বলে একটা দল ক্ষমতায় এলো, বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হলো। আমরাও চাই শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হলো, এটা বাঙালির গর্ব, ঠিক আছে। কিন্তু বাঙালির গর্ব মানে কি কারোর পার্টি অফিস দখল নেয়া, কারোর ক্লাব দখল নেয়া, কারোর বাড়িতে যে রাশিমালা? আমার টাউনের সহসভাপতি সঞ্জয় পাল তার বাড়িতে কালকে রাতে চরমভাবে টর্চার করা হয়েছে। আমার টাউনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জন্টু বিশ্বাস তার এলাকায় যে অশান্তি তৈরি করা হয়েছে, আমরা কখনো এই জিনিস করিনি। আমি বিজেপির ঊর্ধ্বতন নেতৃত্ব আপনাদের মাধ্যমে তাদের কাছে আবেদন করতে চাই যে মানুষের রায় দিয়েছে, আপনারা সরকার ভুলে বাংলার উন্নয়ন করুন। কিন্তু মানুষের রায় নিয়ে মানুষ তো বলে দেয়নি আপনাকে কারো পার্টি অফিস জ্বালাও, কারো পার্টি অফিস দখল নাও, কাউকে মারো, কাউকে ধরো, এই অধিকার আপনাকে দেয়া হয়নি। অতএব আমি অনুরোধ করব যে এই সন্ত্রাস অবিলম্বে বন্ধ হোক। এই সন্ত্রাস যদি বন্ধ না হয় তাহলে ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস আমরা রাস্তায় নামব। আমরা চাই না নূতন বিবাহ তাদের বৌভাত ভালোভাবে হোক, মধুচন্দ্রিমা ভালোভাবে হোক, কিন্তু এই নূতন অবস্থায় যদি এটা চুচুড়ায় বাড়তে থাকে, রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। আমি অনুরোধ করব বিজেপির নেতৃত্বকে, তারা তাদের কর্মীদের সংযত করুন এবং যারা মদ্যপ কর্মী, যারা আদৌ বিজেপি নয়, উৎসাহিত বিজেপি, তাদেরকে নিয়ন্ত্রণ করুন।
কায়দার আইন আইনের পথে চলবে। আর আমরা এই ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করব। আগামীকাল থেকে দেখা গেল যে যিনি প্রার্থী হয়েছিল দেবাংশু ভট্টাচার্য, তাকে পাওয়া যাচ্ছে না। একাধিকবার আপনাদের কর্মীদের শুনুন, প্রার্থী বড় কথা নয়, দল বড় কথা। দল বড় ঠিক করে কে প্রার্থী হবে। আমরা প্রত্যেকে রাস্তায় ছিলাম। আমি রাস্তায় ছিলাম, ফণি রাস্তায় ছিল, মৌসুমী রাস্তায় ছিল, পার্থ রাস্তায় ছিল, আমার চেয়ারম্যান রাস্তায় ছিল, কে না রাস্তায় ছিল, আমরা সবাই রাস্তায় ছিলাম। ওটা আপনারা আপনারা খেজুর গাছে তালের রস আনলে হবে না। আমি চোর, আমি চোর। কি জন্য মারা হয়েছিল? হ্যাঁ, মারা হয়েছিল। আমি কলকাতা থেকে আসছি, আমার গাড়িতে চোর 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 বলে স্লোগান দিচ্ছে। খেজুর গাছে তালের রস আনবেন না, খেজুর গাছে খেজুরের রস আনুন। আমি এখন যেটা বলছি সেটা বলুন, পুরোনো কথা তুলে তিক্ততা তুলবেন না। কিন্তু এখন সেই জিনিসটা ভাইরাল হচ্ছে না। হচ্ছে 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 আমাকে চোর বললে আমি ছেড়ে দেবো? আমি যদি আপনাকে কুৎসিত কথা বলি আপনি ছেড়ে দেবেন? আপনার রিপোর্টারের ওই মোবাইল তখন হাতে থাকবে না। সাধুবাদ জানাই যদি বিজেপি এটা করে। আমি বিজেপির নেতৃত্বকে সাধুবাদ জানাই যে তাদের বোধগম্য হয়েছে যে এটা মানুষ পছন্দ করে না। আমি ধন্যবাদ জানাই তাদের। এই জিনিস যদি করে আমি নিশ্চয়ই তাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে সাধুবাদ জানাই। জানাবার প্রয়োজন এখনো পড়েনি। প্রয়োজন পড়লে সুবীর নাগ কেন, আমি জেলা প্রেসিডেন্টকে বলবো। দল তো একটা, সুবীর নাগ তো এমএলএ, দল তো পরিচালনা করে প্রেসিডেন্ট। আমি তাদের দলকে বলবো, নিশ্চয়ই বলবো। ফণি চিঠি দেবে, ফণিকে দিয়ে বলাবো। হেরে যাওয়ার পর কি চুঁচুড়ায় তৃণমূল ঐক্যবদ্ধ হলো? চিরকাল ঐক্যবদ্ধ ছিল। আপনারা রিপোর্টাররা একে মদত দিয়ে বলতেন যে ঐক্যবদ্ধ নেই। इतनी बड़ी हार देखने को मिली है तृणमूल की, तो इसे आप किस नजरिए से देख रहे हैं? क्या ये तृणमूल की आपसी लड़ाई का नतीजा था या जनता? দেখুন, মানুষ 15 বছরের গভর্নমেন্ট, তার কাছে যে প্রত্যাশা করেছিল, আমাদের নিচু স্তর দলের যারা কাউন্সিলর, যারা পঞ্চায়েতের মেম্বার, তারা মানুষের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছিল। রেজাল্ট তার প্রমাণ। আমরা এটা নিয়ে বসবো এবং আবার নতুন করে, আমরা তো 34 বছর লড়েছি সিপিএম এর সাথে। আমরা জানি কি করে লড়াই করতে হয়, কি করে আবার ক্ষমতায় ফিরে আসতে হয়। আমাদের মানুষের চেতে বিচ্যুতি হয়েছে। এত কিছু মমতা ব্যানার্জি দিয়েছেন, কন্যাশ্রী দিয়েছেন, রূপশ্রী দিয়েছেন, সবুজ সাথী সাইকেল দিয়েছেন, স্বাস্থ্যসাথী দিয়েছেন, খাদ্য সাথী দিয়েছেন, যুব সাথী দিয়েছেন, আপনার লক্ষ্মী ভান্ডার দিয়েছেন, বিধবা ভাতা দিয়েছেন, বার্ধক্য ভাতা দিয়েছেন। আমরা মানুষকে বোঝাতে অক্ষম হয়েছি, ব্যর্থ হয়েছি। তার পরিণাম এটা। এই এতগুলো প্রকল্প যদি বন্ধ করে দেয় মানুষ সেটা আতঙ্কিত হয়ে পড়ে। মানুষ তো ভোট দিয়েছে দুয়ার তুলে। আমরা তো বলছি না যন্ত্রের কারসাজি, আমরা বলেছি ইভিএম এর কারসাজি বলছি না। আমরা বলছি মানুষ ভোট দিয়েছে, বুঝে শুনেই ভোট দিয়েছে। এই তো গ্যাসের দাম বেড়ে গেছে, এরপরে রান্নার গ্যাসের দাম বাড়বে। কমার্শিয়াল গ্যাসের দাম অলরেডি বেড়ে গেছে, রান্নার গ্যাসের দাম বাড়বে। এগুলো বন্ধ হলে হবে। দিল্লিতে 2500 দিয়েছিল, আমরা মানুষকে বলেছিলাম, মানুষ বিশ্বাস করেনি। মানুষ বুঝবে, আমাদের তো কিছু বলার নেই। দাদা, তৃণমূল প্রার্থী ঘোষণার সময় চুঁচুড়ায় একটা সদরে আপনাদেরই একটা অংশকে বাজি পড়াতে দেখা গেছিল, আনন্দ উৎসব করতে দেখা গেছিল।
সেইটাই কি কাল হলো যে হারার? না না, এগুলো বাজি ক্যান্ডিডেট হলে বাজি পোড়াবে, এটা আবার বলার কি আছে? আনন্দ হতেই পারে তৃণমূলের। সেই আনন্দ হ্যাঁ। আজকে নিরানব্বই না, এর কোনো মানে নেই। এটা শুধু তো চুঁচুড়ায় নয়, সারা বাংলায় আমরা পিছিয়ে পড়েছি। আমাদের গভর্নমেন্ট যে কাজ করেছে, নিচু স্তরের যে পঞ্চায়েতের মেম্বার এবং যারা কাউন্সিলর, তারা মানুষের থেকে ডিটাচ হয়ে গেছে। কর্মীরা থাকবে একসঙ্গে 100 বার থাকবে, 100 বার থাকবে। 34 বছর আমরা লড়েছি, পঞ্চায়েত ও একটি পৌরসভা, কোথা থেকে রেজাল্ট এত খারাপ হলো? সব জায়গা খারাপ। 7টা পঞ্চায়েতে 25,000-এর উপরে হেরেছি, আর 30টা ওয়ার্ডে প্রায় 18,000-এর উপর হেরেছি। এই নিয়ে 43,000 হয়েছে। 30টা ওয়ার্ডে কটা ওয়ার্ড লিড? 2টো ওয়ার্ড লিড পেয়েছি, একটা 13 নম্বরে 141 সামথিং, আর 9 নম্বরে 600 সামথিং। শহরে প্রচুর কাজ করেছেন আপনি আপনার এমএলএ ল্যান্ড, কিন্তু তারপরেও শহরের হার কি করে হয়? দেখুন, ধর্মের মেরুকরণ কেউ যদি করে, এটা ধর্মের মেরুকরণ। কালকেও দেখেছেন শুভেন্দু অধিকারী ভবানীপুরে জেতার পর বলছে মুসলমানরা কেউ আমাকে ভোট দেয়নি, হিন্দুরা দিয়েছে। আমরা এই কথা বলতে পারবো না, কারণ আমরা সংবিধানকে মানি। ভারতবর্ষের সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান। হিন্দুরা প্রভাবিত হয়েছে শুভেন্দুর এই একগুঁয়েমি কথায়, হিন্দুরা প্রভাবিত হয়েছে। প্রার্থী নাপসন্দ ছিল চুঁচুড়া বিধানসভার ক্ষেত্রে মানুষের। দেখুন, প্রার্থী ঠিক করে দল, প্রার্থী ঠিক করে দল। দল যাকে ঠিক করেছিল, দলের সব কর্মীরা তার জন্য কাজ করেছে, কিন্তু মানুষ আমাদেরকে বিশ্বাস করেনি, তার প্রতিফলন হয়েছে।